বন্যাদি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি কে অস্ত্রাবস্থায় গালিগালাজ করার পরেও দল তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছে, ক্ষমা চেয়েছেন, কিন্তু পুলিশের কাছে তিনি গেলেন না এবং চরম চরম গুরবাতা এইভাবে তিনি বিভিন্ন সময় বলেছেন। তাহলে বাংলায় কোনো আইসির পরিবারও বাদ যাচ্ছে না, সেটার নেতা অনুব্রত মণ্ডল। একজন বামপন্থী নেত্রী হিসেবে কি বলবেন আপনি? দেখুন, যে বিষয়ে আপনারা প্রশ্ন করছেন উনি সেই বিষয়ে আমাদের মন্তব্য করাটাই ঠিক নয়। কারণ হচ্ছে যেমন দল তেমন নীতি, তেমন ওদের কথাবার্তা। ইনি এর আগেও গুরু বাতাসা চরম চরম দিয়েছে, মেয়েদের কোনোদিন সম্মান দেয়নি। এখন যাদের পুলিশকে যেভাবে ওরা করছে ওভাবেও ওরা বলছে। কারণ হচ্ছে আমরা যে দলটা করি, আমরা হচ্ছে একটা বামপন্থী সিপিএম এর দল, তো এইসব আমরা গুরুত্ব দিই না। কারণ হচ্ছে ওনাদের দল তৃণমূল কংগ্রেসের গুরুত্ব দেয়। এই যে বলছে না সাদা কাগজে দরখাস্ত করছে, ওদের কিছু না, ওরা সব ঠিক আছে। না, আপনার কি মনে হয় না যে একজন পুলিশের কর্তা তার পরিবারকে যেভাবে আক্রমণ করছেন এবং যে ভাষায় ইউজ করছেন, এটা বাংলায় কার্যত শিশির অবস্থা, কিন্তু তৃণমূল কংগ্রেস আদৌ কি তাকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাতে পারবে বলে মনে হয় আপনার? ওরা গ্রেপ্তার তো দূরের কথা, কিছু মন্তব্যই করবে না। ওনাদের সব জানা আছে, ওদের সব সেটিং হয়ে আছে। ওনারা বলেন ওইভাবে, দলকে বলার চেষ্টা করে, ওনার নজরা সব ঠিক আছে। নাহলে এই তো 2-3 দিন হয়ে গেল, এখনো কোনো মন্তব্য আছে কি? কোন রকমের মন্তব্য আছে? যেভাবে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, এর থেকে কি আছে ওনাদের? কোন রকমে যে তৃণমূল কংগ্রেসের দলটা একটা চোরের দলটা, মানে যেভাবে মহিলাদের ওপর আরজি কলের মতন ঘটনা, যে 6 বছর থেকে 60 বছরে মহিলাদের কোনো গুরুত্ব দেয় না, সম্মান দেয় না, টাকা দিয়ে ওরা মন্তব্য ছেড়ে দেয়। আর সেই জায়গায় পুলিশদের বাড়ির বৌমা মহিলাদের যেভাবে অত্যাচার করছে, ওনাদের কিছুই নয়। দলটাই হচ্ছে নোংরা দল। মানুষ বুঝে গেছে, আগামী দিনে কি করবে তারা ঠিক করে নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বন্যাদি, থ্যাংক ইউ।